অনেক অনেক নিরীহ ইনভেস্টর আছে যারা আসলেই একেবারেই সহজ সরল, যেটা আমি এখানে আজকে 1 বছরের উপরে যেখানে আমি ভিডিওতে আসার পরে আমি দেখেছি যে অনেক ইনভেস্টর আছে যারা একেবারেই সহজ সরল, তারা মার্কেট সম্পর্কে খুব একটা বুঝেও না, কিন্তু তাদের দোষও নেই, তারা শিখতেও চায় কিন্তু তারা এখনো শিখে উঠতে পারে নাই, এমন অনেক ইনভেস্টর আছে। যথেষ্ট ফল করেছে মার্কেট। তো এখানে একটু সাপোর্ট আমরা আশা করতেই পারি আপনাদের কাছ থেকে, অন্তত পক্ষে নিরীহ ইনভেস্টর দিকে তাকিয়ে। আগামীকাল 13ই নভেম্বর 2025-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স। আজ 47 পয়েন্ট মাইনাস, 290 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 10 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আরএসআই 21 পয়েন্ট, ইন্টারডে নেগেটিভ। আজকের আমরা যদি ডাটা অ্যানালাইসিস করে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যদি আমরা বলি, আগামী কার্য দিবসে মার্কেটের টার্নওভার আরও কমবে, যেটা আমাদের কারো কাম্য নয়, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে আগামীকালও মার্কেটের টার্নওভার এখান থেকে আরও কমবে, যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে মার্কেটের টার্নওভার আরও কমবে এখান থেকে, যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে মার্কেট টার্নওভার আরও কমে যাবে। তো আজকের যে মার্কেট সে ডাটা অনুযায়ী বলা যাচ্ছে যে আগামী কার্য দিবসেও মার্কেট টার্নওভার কমবে। তবে এই কমাটা কারো কাম্য নয়, এখানে আসলে মার্কেটের সাপোর্টের প্রয়োজন। এখানে বাজারে যারা সংশ্লিষ্ট যারা আছেন, যারা বড় বড় ইনস্টিটিউট, ইনভেস্টর, এখানে মার্কেটকে সাপোর্ট দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এখানে ইনভেস্টরের দিকে আসলে মার্কেট যে পর্যায়ে চলে এসেছে, এই পর্যায়ে ইনভেস্টরের দিকে একটু আমার মনে হয় যে এখানে ইনভেস্টরের প্রতি সদয় হওয়া উচিত। এখানে ইনভেস্টরের ভুল, অবশ্যই ভুল রয়েছে। আমাদের একটা ধারণা যেটা হলো যে শেয়ার মার্কেটে শেয়ার কিনলেই প্রফিট, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং এই ভুল যাতে বারবার ইনভেস্টরের না হয় সে কারণে তারা এখানে শিখে আসবে, এবং যারা এখানে ইনভেস্টর আছে বর্তমানে ট্রেডিং করছে তাদেরও লার্নিংয়ের প্রয়োজন আছে, তাদেরও শিখার প্রয়োজন আছে। তো ওনারা, আমি আশা করব যে ওনারা আরও শিখবে এবং শেখার প্রতি একটু মনোনিবেশ করবে। এখানে আমরা শিখার ক্ষেত্রে বরাবরই উদাসীন, আমরা মনে করি যে এখানে শেয়ার কিনলেই প্রফিট। আসলে শেয়ার কিনলেই প্রফিট হবে না, সেটা হলো যে আমাদেরকে বাজারে বিজনেস জেনে তারপর ব্যবসা করতে হবে। তো এটা ইনভেস্টরের ভুল, সেটা আমরা স্বীকার করছি, যেটা হলো ইনভেস্টরের আরও শেখার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু বর্তমান বাজারে যেখানে অবস্থান করছে বা বাজার যেভাবে প্রতিদিন ডাউন হচ্ছে, এখানে আসলে ইনভেস্টরের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন যেটা হলো যে একটু মার্কেটে একটু সাপোর্ট দেওয়া প্রয়োজন। এটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটু অবশ্যই এখানে সাপোর্ট আসা উচিত। এখানে যারা আইসিবি আছে, বড় বড় ইনস্টিটিউট আছে, বড় বড় পার্টি আছে, এখানে আপনারা এখানে ইনভেস্টরের স্বার্থ রক্ষার জন্য ইনভেস্টরের দিকে তাকিয়ে হইলো এই পর্যায়ে সাপোর্ট দেওয়াটা যে অত্যাবশ্যকীয়। যে মার্কেটে যেভাবে ফল করছে, বেসিক্যালি খুব বেশি তো মার্কেটে আসলে গেইন দেয়নি। তো এখানে ইনভেস্টরের স্বার্থ রক্ষা কেন করা হবে? এই কারণে করা হবে কারণ এই ইনভেস্টর নিয়েই আসলে আমাদের মতো ক্ষুদ্র ইনভেস্টর নিয়ে আসলে বাজার। তো এই ইনভেস্টরের স্বার্থ রক্ষাটাও প্রয়োজন। তো আমরা টেকনিক্যালি বলবো ফল, ঠিক আছে, ফল টেকনিক্যালি বলছি যে মার্কেট টার্নওভার কমবে, ঠিক আছে, সেটাও কমতে পারে, কিন্তু তারপরেও যেখানে বাজারে যারা সংশ্লিষ্ট এখানে যারা আছেন, এখানে আপনারা ইনভেস্টরের জন্য অন্তত ইনভেস্টরের পক্ষ হয়ে এখানে উচিত যেটা হলো যে এখানে মার্কেটকে সাপোর্ট দেওয়া। এখানে মার্কেটকে সাপোর্ট দেওয়া একান্ত প্রয়োজন, কারণ অনেকে দেখা যাচ্ছে যে যারা প্রভিডেন্ট ফান্ডে টাকা নিয়ে আসে, অনেকে দেখা যাচ্ছে যে হয়তো জব না পেয়ে এখানে আসে, কিংবা বিজনেস করতে না পেরে এখানে আসে। তো তাদেরও তো ভবিষ্যৎ। তো এখানে তো আসলে যদি এখানে সাপোর্ট দেওয়া হয়, এখানে আসলে উইন উইন সিচুয়েশান হবে, যেটা হলো যে গভর্নমেন্ট এখানে তার বেনিফিট হবে, গভর্নমেন্টের যে এখানে গভর্নমেন্ট অবশ্যই বেনিফিট হবে, যে এখানে তার কমিশন, যেখানে তার একটা রাজস্ব, বিশাল একটা রাজস্ব পাবে, প্লাস বড় ইনভেস্টমেন্ট পাবে। এটা এখানে গভর্নমেন্টেরও যে লাভবান, মার্কেট যদি ভালো হয়, পাশাপাশি ইনভেস্টরও লাভবান।
তো ইনভেস্টর যদি চলে যায় মার্কেট থেকে, সেটা তো গভর্নমেন্টও রাজস্ব হারাবে। তো আমার মনে হয় যে মার্কেট যথেষ্ট পড়েছে, মার্কেটে প্রতি একটু সবারই একটু সদয় হওয়া উচিত, যাতে হলো মার্কেট যাতে এখানের থেকে সাপোর্ট পায়। অন্তত আমাদের যে নিরীহ যে ইনভেস্টর যারা আছে তাদের দিকে তাকিয়ে এটা আমার মনে হয়েছে যে এখানে এই সাপোর্টটা গভর্নমেন্ট বা বাজারের সাথে যারা আছেন তারা দিতে পারেন। অনেক অনেক নিরীহ ইনভেস্টর আছে যারা আসলেই একেবারেই সহজ সরল, যেটা আমি এখানে আজকে 1 বছরের উপরে যেখানে আমি ভিডিওতে আসার পরে আমি দেখেছি যে অনেক ইনভেস্টর আছে যারা একেবারেই সহজ সরল, তারা মার্কেট সম্পর্কে খুব একটা বুঝেও না, কিন্তু তাদের দোষও নেই, তারা শিখতেও চায় কিন্তু তারা এখনো শিখে উঠতে পারে নাই, এমন অনেক ইনভেস্টর আছে। তো তাদের দিকে তাকিয়ে এখানে বাজারে সাপোর্ট দেওয়া, এই পর্যায়ে সাপোর্ট দেওয়া উচিত, যাতে এই নতুন ইনভেস্টরগুলো বা পুরাতন যারা আছে, যারা লসে আছে, তারা একটু অন্ততপক্ষে স্বস্তি পায়। এটা আমার কাছে মনে হয়েছে যে এখানে যে যথেষ্ট ফল করেছে মার্কেট। তো এখানে একটু সাপোর্ট আমরা আশা করতেই পারি আপনাদের কাছ থেকে, অন্ততপক্ষে নিরীহ ইনভেস্টর দিকে তাকিয়ে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।